إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما সম্মানিত সুধী শ্রোতৃমণ্ডলী, মহান আল্লাহ আমাদের প্রতি অনেক অনুগ্রহ করেছেন, দয়া করেছেন, আমাদেরকে একসঙ্গে একত্রিত হয়ে জুমার খুতবায় উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আন্তরিকভাবে আমরা জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। সুন্দর একটি পরিবেশ, একটা ইলমি পরিবেশ। এই জামিয়ার বিশিষ্ট গুণী শিক্ষক মণ্ডলী, কোরআন এবং সুন্নাহর আলোয় আলোকিত আদর্শিত দেশ বিদেশের নানান প্রান্তের ছাত্র, তোলাবায়ে কিরাম, সার্বিক আমাদের সমস্ত মানুষের এই উপস্থিতি পবিত্র কোরআন এবং সুন্নাহর আলোকে জুমার খুতবায় আমাদের এই আগমন একমাত্র মহান আল্লাহর দয়ায়, তার করুণায় সংঘটিত হতে পারে। অসংখ্য দরুদ সালাম বিবর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি আমাদের কাছে রেখে গেছেন এক দিন, এমন এক দিন তারাকতুকুম ফিল বাইদা লাইলুহা কান্নাহারিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে গেছেন যে তোমাদেরকে এমন এক আলোকোজ্জ্বল দিনের উপর রেখে গেলাম, এমন একটা আলোকিত দিন যেখানে রাত্রিটাও দিনের মতো উজ্জ্বল, পরিষ্কার, পরিচ্ছন্ন। সেই দিনের ভিতরে, সেই দিনের মধ্যে, সেই দিনের প্রতি সার্বিক আনুগত্য রেখে আমরা যে আজকে অনুপ্রাণিত হতে পেরেছি, যার আদর্শে, যার সুন্নায়, যার ভালোবাসায়, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অসংখ্য দরুদ সালাম বিবর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। খুব গুণী মানুষদের এখানে সমাগম ঘটে আলহামদুলিল্লাহ। বিশেষ করে যোগ্য শিক্ষক মণ্ডলী নিয়মিত সেখানে দার্স দেন। আরও বিভিন্ন প্রান্তের গুণী মানুষদের আগমন ঘটে। আমি সে তুলনায় খুব সামান্য কিছু মানুষ। পবিত্র কোরআন এবং সুন্নাহর আলোকে যেটুকু উপলব্ধি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিয়েছেন, সে নিয়ে দুটি বিষয় নিয়ে গুটি কয়েক কথা উপস্থাপন করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মনোযোগী শ্রোতা হয়ে আমরা শুনব এবং আল্লাহর কাছে দোয়া চাইব, আল্লাহ যেন আমাদেরকে সার্বিকভাবে কোরআন এবং সুন্নাহর উপরে, আলোকোজ্জ্বল দিনের উপরে প্রতিষ্ঠিত থাকার তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। খুব সহজ সরল দিন, আসলেই খুব সহজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইরকমই আমাদের প্রতি কৃপাময়, এইরকমই দয়া এবং করুণা আমাদের উপর বর্ষণ করেছেন। কোনো কিছুকেই তিনি কঠিন করে যাননি। আর দিন ইউসরুন ওয়ালা উসরুন। দিনের ভিতরে অনেক বৈশিষ্ট্যের মধ্যে একটি বৈশিষ্ট্য হচ্ছে সহজতা, সরলতা। মানুষ সহজ সরলভাবে বুঝতে পারবে, জানতে পারবে। এমনটি নয় যে কোনোভাবেই মানুষকে বোঝানো যাবে না, সম্ভব হবে না, অত্যন্ত জটিল, অত্যন্ত কঠিন ব্যাপারটা তা নয়।
আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। কাউকে তিনি সাধ্যাতীত ভার অর্পণ করেন না। তাহলে যেটি আমি বুঝতে পারবো না এমন একটা বিষয়কে আল্লাহ আমাদেরকে দিন হিসেবে চাপিয়ে দিয়েছেন, এটা তো হতে পারে না। দিনের এই সহজতার বিষয়টি কিরকম? সহজতার বিষয়টা হচ্ছে এইরকম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং স্পষ্ট করে দিয়েছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিনকে আমি সৃষ্টি করেছি শুধু ইবাদতের জন্য। এবার সেই ইবাদতটা কিভাবে হবে, কার হবে, কেমন করে হবে, তার বিবিধ পন্থা, পথ, উপায়, কৌশল সমস্ত কিছুকে তিনি মানুষের কাছে স্পষ্ট করেছেন সহজ এবং সরলবদ্ধ ভাষায়। সেই ইবাদতের নিরিখের দুটি কথা, যে দুটি কথা আমরা খুব অল্প বয়স থেকেই শুনতে বলতে অভ্যস্ত হয়েছি, দুটি কালেমা, দুটি বাক্য, যে দুটি কথা বলে আমরা মুসলিম হওয়ার অধিকার পেয়েছি। কোনো একজন মানুষ যদি তার সমস্ত কিছু পরিত্যাগ করে সমস্ত আকীদা মানহাজকে পূর্বের পরিবর্তন করে ইসলামের পরিষেবার মধ্যে আসতে চায়, যে দুটি কথা বলে তাকে আসার সুযোগ ইসলাম দিয়ে রেখেছে, সেই দুটি কথা নিরিখে গুটি কয়েক কথা। একটি হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। আর একটি ওয়াশহাদু আন্না মুহাম্মাদা রাসূলুল্লাহ, সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল। দুটি কথাতে আপনাকে এক হতে হবে এবং এই দুটি কথা আপনাকে সত্য বলতে হবে। এই কথার ভিতরে কোনো বিকৃতির অবকাশ নেই। সারা পৃথিবীর মুসলিম উম্মাহ এক উম্মাহ হয়ে যাবে এক মুহূর্তের মধ্যে, যদি এই দুটি কথার উচ্চারণ তাদের মুখ থেকে সত্য সত্যই নিঃসৃত হয়। কোনো ভেদাভেদ, কোনো মাযহাব, কোনো তাকলিদ, কোনো অস্পষ্টতা, কোনো বিদআত, কোনো শিরক এক মুহূর্তে পৃথিবীর কোনো প্রান্তে থাকতে পারে না যদি এই দুটি বাক্য মানুষ সত্য সত্যই তাদের মুখ থেকে উচ্চারণ করে। দুটি কথা, একটা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, এ কথা আমি সাক্ষ্য দিই। আর একটি ওয়াশহাদু আন্না মুহাম্মাদা রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল, তিনি তার বান্দা, এই কথার উপর আমি সাক্ষ্য প্রদান করি। তাহলে এত মতভেদ যারা পৃথিবী জুড়ে আমরা দেখছি, তাহলে এই দুটি কথাকে আমরা উচ্চারণ করিনি, করেছি, সেই রকম করা কেমন? আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করেছেন পবিত্র কোরআনে, ইয়াকুলুনা বিআফওয়াহিহিম মা লাইসা ফি কুলুবিহিম। পৃথিবীর অসংখ্য অধিকাংশ মানুষ মুখ দিয়ে যা উচ্চারণ করে তা তাদের হৃদয়ের কথা নয়। মুখ দিয়ে যা বলে সেটা তার মনের ভিতরে জাপিত হয়নি। এই দুটি কথার সত্যায়ন যদি একটা মানুষ করতে পারে, একটা সোসাইটি করতে পারে, একটি জাতি করতে পারে, তাহলে পৃথিবীতে সত্য সত্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে উদ্দেশ্যে তাকে সৃষ্টি করেছেন তার সেই ইবাদত পরিপূর্ণ হবে। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন কেবলমাত্র তার ইবাদতের জন্য। আর ইবাদত মানে এইরকমটা নয়, সেই জন্য পৃথিবীর প্রতিটি মানুষ দেখবেন ইবাদত করে, প্রত্যেকটি মানুষই কম বেশি তাদের মতো করে করে। সব ইবাদত গ্রহণযোগ্য নয়। বান্দা যা করে তার নাম বন্দেগী নয়, দাস যা কিছু করে তার নাম দাসত্ব নয়, গোলাম যা ইচ্ছে তাই করে বেড়ায় তার নাম গোলামি নয়, আবেদ যাই করবে তারই নাম ইবাদত, এটা নয়। আল্লাহর সন্তুষ্টির অর্জনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেখানো পথ এবং পদ্ধতি অনুসারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্বাচিত রাসূল এবং নবীদের তরিকা অনুযায়ী মানুষ যখন কোনো কিছু করে তখন তার নাম ইবাদত। মালিকের হুকুম মেনে যখন গোলাম কিছু করে তার নাম গোলামি। রবের নির্দেশ মেনে বান্দা যখন কোনো কাজ করে তখন তার নাম বন্দেগী। প্রভুর রীতি নীতি মেনে যখন কোনো দাস কিছু করে তার নাম হচ্ছে দাসত্ব। যেখানে সেখানে আমি যাই কিছু করবো আর তার নাম বলবো ইবাদত, এটা নয় না। পৃথিবীর কোনো অ্যাঙ্গেল থেকে, কোনো দৃষ্টিকোণ থেকে, কোনো সমাজে, কোনো সোসাইটিতে, কোনো অভিরুচিতে কোথাও নয়। তাহলে আমি যা কিছু করি তাই বন্দেগী, আমি যা কিছু করি তাই ইবাদত, আমি যা কিছু করি তার নাম গোলামি নয়। ইবাদতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপর্যুপরি পরস্পর পিঠোপিঠি দুটি শর্ত আরোপ করেছেন। একটিতে থাকবে এই দুটি কথা, লা ইলাহা ইল্লাল্লাহ, মানে তার মধ্যে থাকবে তাওহীদ, আল্লাহ ছাড়া কারোর উদ্দেশ্যে সেটি সম্পন্ন হবে না। আর দ্বিতীয়ত তার একটা অবশ্যম্ভাবী অনিবার্য বৈশিষ্ট্য থাকবে, কেবলমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ পদ্ধতি রীতি তরিকা অনুযায়ী সেটা অনুষ্ঠিত হতে হবে। এই দুটি কথার ভিতরে এই দুটি সত্য আমাদের কাছে স্পষ্ট হয়ে আছে। একটা, আমি সাক্ষ্য দিয়েছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কোনো মাবুদ নেই, তিনি একমাত্র মাবুদ, সেই জন্য আমার সমস্ত ইবাদতের প্রত্যেকটা জায়গাতে
কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য প্রদর্শিত হবে। আর একটা সাক্ষ্য দিয়েছি মুহাম্মদুর রাসূলুল্লাহ, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাসূল বলেছি, অতএব আর কারোর রীতি নীতি পদ্ধতি তরিকা রেওয়াজ রেশম এসব সবকে ভস্মীভূত করে, সবকে বর্জন করে একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী সেই ইবাদতটাকে সম্পন্ন করা, এই ইবাদতটি হচ্ছে গ্রহণযোগ্য। ইবাদতের নামে সারা পৃথিবীতে যে যেখানে মাথা ঠোকে, দাসত্ব করার একটা মানুষের প্রবণতা আছে প্রতিটি লোকের। সেই জন্য দেখবে ইঁটে হোক, কাঠে হোক, পাথরে হোক, হ্যাঁ, বস্তুতে হোক, কবরে হোক, মাজারে হোক, খানকায় হোক, কোথাও না কোথাও প্রতিটি মানুষ মাথা ঠুকছে। কারণ মানুষকে সৃষ্টি করা হয়েছে ইবাদতের জন্য। সেই জন্য কোনো না কোনোভাবে মানুষ কিন্তু ইবাদত করতে চায়। কিন্তু গ্রহণযোগ্য ইবাদতের শর্ত হচ্ছে দুটি, তার মধ্যে দুটি কালেমা যা পড়ে আমরা মুসলিম হয়েছি। একটা থাকবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটি থাকবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি দুটি না থাকে তাহলে ব্যাপারটা কেমন হবে সেই নিয়ে গুটি কয়েক কথা। যদি প্রথম কথা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটি আমার সত্য না হয়, মুখ থেকে বলা, হৃদয়ের জাপিত না হয়, যদি তার ভিতরে তাওহীদ না থাকে, তাহলে সেটা পরিণত হবে শিরকে। আর শিরক কত বড় ভয়াবহ অপরাধ, কত গুনাহ, তার কত রকমের খারাপি, তার আমল বরবাদ হয়ে যায়, তার আমল গ্রহণযোগ্য হয় না, তাকে জাহান্নামে অনন্তকাল থাকতে হয়, তার তওবা কবুল হয় না, তাকে মাফ করা, বহু বিবরণ আমরা শুনেছি। একটি গুরুত্বপূর্ণ কথা বলে শিরকের একটু ধারণা দিতে চাইছি। উহুদের যুদ্ধ শেষ হয়েছে, চারপাশে রক্তক্ষয়ী মানুষের লাশ পড়ে আছে, থমথমে একটা আবহাওয়া, স্বজন হারানো, ব্যথাতুর কান্নায় ক্রন্দনরত অসংখ্য মানুষ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং যে কজন সাহাবী সেখানে রয়েছেন, তাদের প্রচুর আত্মীয় এবং প্রচুর স্বজন, প্রচুর মানুষ নিহত হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষতিগ্রস্ত হয়েছেন, তার রুবাই দাঁত ভেঙে গেছে, মাথায় শিঙা ঢুকেছে। বিপর্যয়ের পর বিপর্যয়। এই বিপর্যস্ত উহুদের যুদ্ধের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনজন মানুষ আরো দু একজন সাহাবী মিলে একটা টিলার নিচে একটা গুহার মতো সেই জায়গাতে তারা বসে আছে। খানিকটা দূরেই উঁচু একটা পাহাড়ে দাঁড়িয়ে আছে আবু সুফিয়ান, উদ্ধত, বিজয়ের গর্বে উল্লসিত, মুমিন এবং মুসলিম উম্মার ক্ষতিতে হৃদয়ে তার ভিতরে বিরাজ করছে জয়ের ধ্বজা। চিৎকার করে হঠাৎ বলে উঠল, কে? আবু সুফিয়ান। আফিকুম মুহাম্মদ। আবু সুফিয়ান কি জানতো জানেন? আবু সুফিয়ান মনে করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, সেই জন্য চিৎকার করে বলছে আফিকুম মুহাম্মদ। কত লজ্জাজনক কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে। পরপর তিনবার এই কথাটি উচ্চারণ করছে। যখন কোনো সারা শব্দ আসছে না, তখন ও ভাবছে যে তাহলে সত্যি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন এই যুদ্ধে। তারপর আফিকুম ইবনু আবি কুহাফা, আবু কুহাফার ছেলে আবু বকর আছে তোমাদের মধ্যে বেঁচে এখনো? তাচ্ছিল্য করে, অবজ্ঞা করে। আফিকুম ওমর ইবনে খাত্তাব, খাত্তাবের ছেলে ওমর তোমাদের মধ্যে বেঁচে আছে? আচ্ছা, এই কথাগুলো যখন আবু সুফিয়ান বলছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাহাবীদের কেমন মনে হচ্ছে? রাগে, ঘৃণায়, এই তাচ্ছিলের জবাব দেওয়ার জন্য তাদের বুকের ভিতরটা ছটফট করছে যে আমরা গিয়ে বলি যে আমরা বেঁচে আছি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক যতবার সে চিৎকার ধ্বনি দিচ্ছে আবু সুফিয়ান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন চুপ করো, কোনো জবাব দিও না। কি হবে জবাব দিয়ে? এখন আবার ঝামেলা হবে নাকি, ঝঞ্ঝট হবে? নিজেদের দুঃখ বেদনা হতাশা নিয়ে তারা নানা রকমের কষ্টের মধ্যে রয়েছেন, কত স্বজন প্রিয় মানুষজন তাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। এইসব ভাবনা চিন্তা করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঠিক আছে, ওরা যা বলছে বলুক, আবু সুফিয়ান চুপ করে থাকো। আবু সুফিয়ান তারা মনের মধ্যে একটা খুব আনন্দ পাচ্ছে যে তাহলে তিনজনই মনে হয় নাই। তখন আবু সুফিয়ান বলছে হবল ঠাকুরের জয় হোক। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরের দিকে তাকিয়ে বলছেন, এই ওমর, চুপ করে আছো কেন? উত্তর দাও, জবাব দাও। ওমর একটু অবাক হচ্ছেন, জি ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ তো আপনি বললেন চুপ করে থাকো। এতক্ষণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাচ্ছিল্য করেছে, আবু বকরকে তাচ্ছিল্য করেছে, ওমরকে তাচ্ছিল্য করেছে, তাদের মৃত্যু কামনা করে উল্লসিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা কোনো ব্যাপার নয়। কিন্তু এবারে কি বলছে আবু সুফিয়ান? ওয়াইলুল হবল ঠাকুর উচ্চ হোক, মানে তাওহীদের সূচি স্নিগ্ধ পবিত্র দেওয়ালে আঘাত এনেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আর নীরবতা নয়, তুমি এবার জোরে করে কথা বলো। ওমর বলছেন কি বলবো? তুমি বলো আল্লাহু আযজা ওয়া জাল, আল্লাহ মহান, আল্লাহ সর্বোন্নত, আল্লাহ সবথেকে সম্মানিত, আল্লাহ সবচেয়ে বড়। কখন
তাওহীদের গায়ে যখন আঁচড় লাগে, আপনি আমার গায়ে আঁচড় দিন, সোসাইটির গায়ে দিন, সমাজের গায়ে দিন, সন্তানের গায়ে দিন, পিতামাতার গায়ে দিন, নীরবতা পালন করতে পারি। তাওহীদের গায়ে যখন আঁচড় লেগেছে, মুমিন তখন গর্জে উঠেছে। আবু সুফিয়ান তখন তো আরো রেগে, তখন আবু সুফিয়ান বলছেন, লানান উজ্জা ওয়ালা উজ্জা লাকুম, আমাদের উজ্জা দেবী আছে, তোমাদের নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আবারও অন্যায় করছে, আবার কথা বলো, তোমরা বলো আল্লাহু মাওলানা ওয়ালা মাওলা লাকুম, আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের অভিভাবক, তোমাদের কোনো অভিভাবক নেই। তাহলে এতক্ষণ ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরবতা পালনের পর গর্জে উঠেছেন তখন, যখন তাওহীদের সঙ্গে কোন রকমের আপোষ, তাওহীদকে কেন্দ্র করে কোন রকমের আপোষ, নবী রাসূল আলাইহিস সালাতু ওয়াত তাসলিম, নূহ আলাইহিস সালাম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক নবী রাসূলের কাজই ছিল ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আনিয়াবুদু ওয়াস্তানিবুত আনিবুদুল্লাহ ওয়াস্তানিবুত তাগুত, কেবলমাত্র আল্লাহর ইবাদতের বার্তা প্রেরণ করা, কেবলমাত্র আল্লাহর ইবাদত করা, তাগুতকে বর্জন করা, শিরকের সঙ্গে কোনো এক মুহূর্তের সঙ্গে আপোষ নয়, শিরকের সঙ্গে কোনো এক মুহূর্তের জন্য সম্বন্ধ নয়। যে কালেমা শিরক ঘটিত কালেমা ছিল, সেই কালেমার বিরোধিতা করা, বিরুদ্ধাচরণ করা, এটা ছিল মুমিনের দায়িত্ব। সব ভুলে গেলাম, এই তো মাত্র ১৫০০ বছরের সময়ের কালে কোরআন সুন্নাতে সব জলজল করছে, স্পষ্ট হয়ে রয়েছে। আমরা কিসের নাম উচ্চারণ করলাম? কেউ খানকার, কেউ হুজুরের, কেউ দাদার, কেউ বাপের, কেউ বললো আমাদের বাপ দাদা করেছে, কেউ আত্মীয় স্বজন করেছে, অমুক করেছে, তমুক করেছে। কত লোকের নাম উচ্চারণ করলাম, কার বিরুদ্ধে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরুদ্ধে। শিরক হচ্ছে মূলত স্বয়ং সরাসরি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে বিরুদ্ধাচরণ। সেই জন্য শিরকের গুনাহ অমার্জিত, শিরকের পাপ ভয়াবহ। শিরক থাকলে আর যাই হবে, হোক গে নাই হোক গে, প্রথম কথা তার আমল হবে ভস্মীভূত, কোনো কাজ আর তার কাজ নয়, সবটাই বেকার। আমাদের ইবাদতকে সম্পন্ন করার জন্য আমরা মানুষ হয়ে জন্মেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইবাদতের জন্য পৃথিবীতে পাঠিয়েছেন। ইবাদতের দুটি শর্ত, একটা হচ্ছে তার মধ্যে তাওহীদ যুক্ত আর শিরক মুক্ত, আর দ্বিতীয়ত ইবাদত হবে সুন্নাহ যুক্ত, বিদআত মুক্ত। ইবাদতের দুটি কথা, একটা হচ্ছে সেটা হবে তাওহীদ যুক্ত এবং শিরক মুক্ত, আর সেটি হবে সুন্নাহ যুক্ত, সুন্নাহর সঙ্গে তার আষ্টে পৃষ্ঠে সম্পর্ক থাকবে। আর কি থাকবে? বিদআত মুক্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই সার্বিক তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। শিরক নিয়ে নানান পর্যায়ে বিভিন্ন বিষয়ে আমাদের দাস, বিভিন্ন রকমের আমাদের ক্লাস, বিভিন্ন আলোচনা ইতিপূর্বে হয়েছে, আগামীতে হবে ইনশাআল্লাহ তাআলা আজিজ। বিদআত প্রসঙ্গে দুটি একটি কথা। বেদাত হচ্ছে প্রথম কথা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বিরুদ্ধাচরণ, সরাসরি। যে নবীকে সর্বোচ্চ ভালোবাসা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্ট হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি এখনো মুমিন হতে পারোনি যতক্ষণ তোমার সমস্ত কিছু থেকে, তোমার মাল থেকে, তোমার সন্তানের ওয়ালাদিহি ওয়ালিদি ওয়ান নাস আজমাইন, সমস্ত মানব জাতি থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা, এটি ঈমানের একটা সর্বোচ্চ পর্যায়। যদি না থাকে তাহলে ঈমান তার পূর্ণ নয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে। আর ভালোবাসতে গেলে ভালোবাসার সংজ্ঞা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করে দিচ্ছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। যদি আল্লাহকে ভালোবাসতে চাই তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করতে হবে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে গেলে বাপের ইত্তেবা করতে হবে। নাউযুবিল্লাহ। কি রকম মানুষ সহজ সরল কথাকে কত পেঁচিয়ে ঘুরিয়ে অন্যদিকে নিয়ে চলে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করছেন যে যদি আল্লাহর সঙ্গেও তোমরা ভালোবাসা রাখতে চাও, আল্লাহকে যদি ভালোবাসতে চাও, তবুও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা অপরিহার্য। আর স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে গেলে কার ইত্তেবা করবে? তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেদাত হচ্ছে সেই সমস্ত কাজ যা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি, করেননি, যার কোনো অনুমোদনের লাইসেন্স আলাই আমরা না, যার মধ্যে কোনো রকমের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট নির্দেশ নেই, অথচ সেই কাজটিকে ভালো মনে করে, ইবাদত মনে করে, গ্রহণযোগ্য মনে করে, কল্যাণ মনে করে, নেকির উপকরণ মনে করে মানুষ আমরা যাপন করি। তা নামাজে হতে পারে, সলাতে হতে পারে, সিয়ামে হতে পারে, হজে হতে পারে, যাকাতে হতে পারে, আকীদায় হতে পারে, মানহাজে হতে পারে, হালাল হারামের ক্ষেত্রে হতে পারে, প্রত্যেকটা ক্ষেত্রে, রেশম রেওয়াজ পালনের ক্ষেত্রে হতে পারে, রসুলের নামে ভালোবাসার ক্ষেত্রে হতে পারে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা অনুসরণের ক্ষেত্রে হতে পারে। যা তার অনুসরণ নয়, যা তার পক্ষ থেকে আগত সিয়ামের
পদ্ধতি নয়, রোজার পদ্ধতি নয়, নামাজের পদ্ধতি নয়, যাকাতের পদ্ধতি নয়, সেই সমস্ত রীতিনীতিকে নতুন করে আমাদের অভিনবত্ব একটা চালু করা, এই হচ্ছে বেদাত। আর এই বেদাত হচ্ছে প্রথম কথা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট বিরুদ্ধাচরণ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে স্পষ্ট, ওয়া মান ইউশাকিকি রাসূল মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা, যারা রাসূলের সঙ্গে বিরুদ্ধাচরণ করে, কোন সাহসে, কোন আক্কেলে, কোন বুদ্ধি বিবেচনায়, কোন নির্বুদ্ধিতায় মানুষ এই কাজ করতে পারে? যার উপরে সর্বোচ্চ ভালোবাসা জ্ঞাপন করা অপরিহার্য ছিল, তার সঙ্গে আমি বিরুদ্ধাচরণ করছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পৃথিবীর প্রত্যেকটি কাজ তার একটা সিস্টেম আছে, দুনিয়াবি যত কাজ আছে, যে তার একটা স্পষ্ট রীতি নীতি পদ্ধতি ইত্যাদি অপরিহার্য। সেই রীতি নীতি পদ্ধতিগুলি যদি বর্জন করা হয়, সেই কাজটি সুসম্পন্ন হতে পারে না, গ্রহণযোগ্য হতে পারে না। এই বিল্ডিং তৈরি হয়েছে, পিলার তৈরি হয়েছে, ইমারত তৈরি হয়েছে, বিদ্যুৎ সংযোগ হয়েছে, পৃথিবীর যত কল্যাণকর কাজ আছে মানুষের জন্য, তার ভিতরে সুস্পষ্ট একটা নীতিমালা আছে, সুস্পষ্ট একটা রীতি আছে, সুস্পষ্ট একটা পদ্ধতি আছে, একটা টেকনিক আছে, একটা থিওরি আছে। সেটা থেকে অর্জন করতে হয়, সেটা থেকে জানতে হয়, সেটা থেকে প্রয়োগ করতে হয়, সেটা থেকে ব্যবহার করতে হয়, তবে সেটা গ্রহণযোগ্য হয়, তবে সেটা কল্যাণীয় হয়। আমরা একটি কথাকে ভিতরে ভিতরে আমরা অস্বীকার করে বসেছি, একটি কথা থেকে আমরা বিচ্যুত হয়েছি। সেই দুটি কথার একটি কথা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেন বললাম এই কথা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল বলেছি কি জন্য? রাসূল কথার অর্থ পবিত্র কোরআনে আল্লাহ স্পষ্ট করছেন, রাসূল হচ্ছেন তিনি লিউতাআ বিইজনিল্লাহ, আল্লাহর নির্দেশে যাকে অনুসরণ করা হয় তার নাম রাসূল। রাসূলের সঙ্গে আল্লাহ দিচ্ছেন, আমি দিলে তো হবে না, আমি তো পাঠাইনি, আল্লাহ পাঠিয়েছেন, তাহলে আমার সঙ্গে কেন চলবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রাসূল যুগে যুগে প্রেরণ করেছেন, সেই রাসূলের সংজ্ঞা তিনিই দিচ্ছেন, লিউতাআ বিইজনিল্লাহ, যার আল্লাহর নির্দেশে যাকে অনুসরণ করা হয়। মানে আল্লাহর একমাত্র ইবাদত হবে, কিন্তু ইবাদতটা কেমন করে হবে, কেমন ভাবে নামাজ পড়বে, রোজা করবে, রাকাত পড়বে, কতটা যাকাত দেবে, কখন দেবে, কিভাবে সিয়াম পালন করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে ইত্তেবা করবে, কিভাবে তার প্রতি ভালোবাসা জ্ঞাপন করবে, সমস্ত কিছু লিউতা বিইজনিল্লাহ, তাকে অনুসরণ করা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে। এই জন্য রাসূল পাঠানো হয়েছে। যদি রাসূলেরই অনুসরণ না করব, অনুসরণে যদি না করব, তাকে যদি অনুসরণের লোকজন হবে আমার বাপ দাদা, আমার 14 পুরুষ, আমার পীর হুজুর, আমার ওলিয়া উলিয়া, আমার আলেম ওলামা, আমার দুনিয়াবি জীবনের অজস্র মানুষ, শয়তান যাদেরকে একটা একটা করে তৈরি করেছে, বিভিন্ন সময় মুখপাত করে রেখেছে। কেউ বলেছেন আমার বাপ দাদা এই করেছিল, কেউ বলেছেন আমার ওলিয়া উলিয়ারা করেছে, কেউ বলেছে আমার পূর্বপুরুষরা বলেছে, কেউ বলেছে আমার আত্মীয় অনাত্মীয়রা বলেছে। হাজারো রকমের ব্যারিকেড দিয়ে যদি তাদেরকে, তাহলে আমার কালেমা তো চেঞ্জ করা দরকার ছিল। আমাকে তাদেরকে বলা উচিত ছিল লা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বাপ দাদা রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওলিয়াউল্লাহ রাসূলুল্লাহ। কেন? মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি রাসূল বলতে হয়, তাহলে তার অনুকরণ অনুসরণ প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে অপরিহার্য। এই কথাকে বেদাতের একটা বড় প্রকরণ এবং ভয়াবহতা হচ্ছে এই কথাকে অস্বীকার করে দেওয়া। তাহলে একটা হলো স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বিরুদ্ধাচরণ, দ্বিতীয় হচ্ছে তাকে রাসূল নামে তাকে অবমাননা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাসূল বললাম, আর রিসালাত গ্রহণ করলাম, রীতিনীতি অনুসরণ করলাম কার? আমার বাপের, আত্মীয় স্বজনের, কেউ বিয়াই বাড়ির, বহু মানুষ, হাজারো রকমের অজুহাত। আপনি এই কাজ করছেন কেন? আপনারা সবে বড়তে হালুয়া রুটি খান কেন? বলে আমরা তো খাই না, এগুলো জানি বেদাত, কিন্তু আমাদের নতুন বৌমা এসেছে, বিয়াই বাড়িরা করে, সেই জন্য আমরা করি। নাউজুবিল্লাহ। বেদাত এবং শিরকের ক্ষেত্রে যে কোনো আপোষ চলে না। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন ভাবে অনেক কথা মানে আমাদেরকে উপলব্ধ করিয়েছেন, বুঝিয়েছেন। আমরা সেগুলো নিয়ে দু একটি কথা বলবো ইনশাআল্লাহ তাআলা রাজি। প্রথম কথা হচ্ছে যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা রাসূল বলে সত্যিকারের গ্রহণে যদি করতাম, মনের ভিতর থেকে যদি তাকে আমরা জেনেই নিতাম, এটি আমাদের কাছে স্পষ্ট হতো যে আমাদের ইবাদতের ক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রে তিনি আমাদের একমাত্র অনুকরণীয় ব্যক্তি। ভালোবাসার ক্ষেত্রে তাকে বঞ্চনা করা, যে কথা বললাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি ভালোবাসি, সর্বোচ্চ ভালোবাসা জ্ঞাপন করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করলেন আল্লাহকে ভালোবাসতে গেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ, সেই ভালোবাসা আমি অন্য কারোর উপর দিলাম, স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বিরুদ্ধাচরণ করলাম। দ্বিতীয়ত তাকে রিসালাতের জায়গা থেকে আমি সরিয়ে দিলাম। আর ভয়াবহ ক্ষতি, ভয়াবহ রকমের ক্ষতি আখিরাতের ময়দানে যারা পৃথিবীতে বেদাত করেছে, বেদাত করছে, বেদাতকে উদ্বুদ্ধ করছে, বেদাতি কাজকর্মকে সমর্থন করছে, তাদের জন্য বড় আফসোস এবং ভয়াবহ পরিণতি হচ্ছে কিয়ামতের দিন আখিরাতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া বড় নিয়ামত থেকে তাদেরকে বঞ্চনা। একটা সোসাইটিকে আমরা কি করে যাচ্ছি, হাজারো রকমের পরিষেবার নাম করে, আমি তাদেরকে প্রলোভনের নাম করে, স্তুতির নাম করে,
নিজেদের সম্পর্কের বাঁধনের নাম করে একটা বড় রকমের নিয়ামত থেকে যে বঞ্চনা, বেদাতীদের এর থেকে ভয়াবহতা আর পৃথিবীতে কিছু নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করেছেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে নবী, তোমাকে আমি কাউসার দিয়েছি। কাউসার কি? জান্নাতের একটা নহর, একটা প্রস্রবণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত থেকে ফিরে এসেছেন যখন মেরাজের সময়ে, সব সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম উন্মুখ হয়ে আছেন। ইয়া রাসূলুল্লাহ, কি দেখলেন? জান্নাত বলে কথা, আমাদের বাপের ঠিকানা, আমাদের বাপ আদম আলাইহিস সালাম সেখানে ছিলেন, জান্নাতে যাওয়ার আকাঙ্ক্ষা আমাদের ব্যাকুল। সাহাবায়ে কেরাম সব তুমুল আগ্রহ নিয়ে বসে আছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব বর্ণনা দিচ্ছেন। বলেন কাউসার? বলে আমি কাউসার দেখেছি, আমি কাউসারের কাছে গেলাম, এমনকি তার পানির বিবরণ, দুপাশের পাড় স্বর্ণ খচিত, রৌপ্য নির্মিত, মিশকি আম্বারের মতো তার নিচের পানি কুলকুল করে বয়ে যাচ্ছে, এবং সেখানে নানা রকমের ইয়াকুত এবং মতি সেই সমস্ত নির্ঝরার সঙ্গে ঝরে প্রবাহিত হচ্ছে। দুধের থেকে অধিক শুভ্র, মধুর থেকে তার সুমিষ্টতা আরো বহু গুণে বেশি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি গিয়ে আর নিজেকে ধরে রাখতে না পেরে আমি কাউসারের পানিতে হাত ডুবিয়ে দিলাম, দিয়ে বললাম, এই জিবরিল এটা কি? জিবরিল আলাইহিস সালাম বললেন, এটাই সেই কাউসার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার ওয়াদা করেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন তোমাকে এবং আপনাকে এবং আপনার উম্মতের জন্য। আলহামদুলিল্লাহ। এই কাউসার থেকে বঞ্চিত হবে সেই সব মানুষ কারা করছে? ধর্ম ব্যবসার নাম করে, নিজেদের সামান্য অর্থ পুঁজির নাম করে, আত্মীয় স্বজনের সম্পর্ক রাখার নাম করে, নানা রকমের অজস্র রকমের অমার্জনীয় এবং অপ্রীতিকর পরিস্থিতির শিকার হয়ে কাউসার থেকে নিজেকে এবং অন্যকে বঞ্চিত করার মতো এত বড় একটা ন্যাক্কারজনক কাজ করে গেছে কারা? যারা বেদাতে উদ্ভাবন করেছে, বেদাতকে লালন করেছে, সমাজকে প্রতিষ্ঠিত করেছে বেদাতের উপর, এবং আজও নিজে বেদাতকে নিয়ে সম্পৃক্ত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার কাছে একদিন আসবে অসংখ্য মানুষ, দেখতে পাবো তাদের সব সাজদার ওযুর জায়গাগুলো চমকিত হচ্ছে, আমি ভাববো আমার উম্মাত, আমি কাউসার পান করাবো লক্ষ লক্ষ মানুষকে। আকাশের অসংখ্য তারকার মতো, নক্ষত্র খচিত আকাশের দিকে তাকিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অসংখ্য তারকার মতো এইরকম রূপোর পাত্র আমার সামনে হাজির করা হবে, কিন্তু কিছু মানুষের সামনে পর্দা পড়ে যাবে, আড়াল হবে। আমি বলবো, এরা কারা? এরা আমার উম্মত, এদেরকে পানি পান করাবো? জিবরিল এসে বলবেন, জি না, আপনি বিগত হওয়ার পর আপনার দিনকে এরা পরিবর্তন করেছিল, যা আপনি বলেননি তাই করেছিল, যা বলেছেন তা অমান্য করেছিল। এরাই হচ্ছে বেদাতি, এরাই হচ্ছে নতুন জিনিস, নতুন নতুন উদ্ভাবনকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলবেন, সুকান মান গায়্যারা বাজে, আমার পরে যারা দিনকে পরিবর্তন করেছে দূর হয়ে যাক তারা। আজকে বেদাতের সর্বোচ্চ রকমের ভয়াবহতা, মানব জাতির প্রতি সর্বাত্মক খেয়ানত হচ্ছে যে এমন তোর একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারিত নিয়ামত, যা আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস করেছেন, তার উম্মতের জন্য এই নিয়ামত স্বরূপ সেটাকে প্রদান করেছেন। এইরকম একটা গুরুত্বপূর্ণ নিয়ামত থেকে কিয়ামতের দিন বঞ্চনার এই অভিযোগ কাদের উপরে? এই বেদাতের একটা বড় রকমের ভয়ানকতা। আমরা অসংখ্যভাবে এই সমস্ত বেদাতগুলো উদযাপন করেছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার নাম করে আসলে ইবলিস শয়তানের একটা বড় রকমের প্রপাগান্ডা ছিল যে মানুষকে জাহান্নামী বানানোর জন্য তাকে ইবাদত থেকে সম্পূর্ণ সরিয়ে নিয়ে যাওয়া ইবলিসের সাধ্য নেই, কারণ মানুষ ইবাদতের জন্য সৃষ্ট হয়েছে, সেই জন্য কোনো না কোনোভাবে মানুষ ইবাদত করতে চায়। ইবলিস শয়তানের প্রবল এবং গভীর তার লিপ্সা এবং তার চাহিদা হলো মানুষ ইবাদত করবেই, তাহলে ইবাদতটাকেই বরবাদ করে দেওয়া। আর মানুষের ইবাদত বরবাদকরণের জন্য ইবলিস শয়তানের দুটি পদ্ধতি, যে ইবাদতে শিরক ঢুকিয়ে দেওয়া, যেটা করেছিল নূহ আলাইহিস সালামের যুগ থেকে। আর যখন দেখলো যে শিরক থেকে মানুষ আস্তে আস্তে মোটামুটি কিছুটা সরছে, তখন ইবাদতকে আরো বেশি একবার ভস্মীভূত করে দেওয়ার জন্য ইবাদতের ভেতরে বেদাত ঢুকিয়ে দেওয়া। সলাতে বেদাত ঢুকলো, নামাজে ঢুকলো, রোজাতে ঢুকলো, হজে ঢুকলো, আরকানে ঢুকলো। হজ করতে গেল, আমরা উমরা করতে গেছিলাম গত বছরে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাজার হাজার মানুষ যাচ্ছে, কামরাতে এসে বলছে আবার নামাজ পড়ছে আসরের। জি, আপনি নামাজ পড়লেন বাইতুল্লাহ থেকে কাবার ইমামের পিছনে নামাজ পড়লেন, আবার নামাজ পড়ছেন আসরের পর, আসর থেকে মাগরিবের কোনো নামাজ নেই। ওই যে ওই নামাজটা ওয়াক্তে হয়নি, আমাদের হুজুর বলেছেন নামাজটা ওয়াক্ত আসেনি, ওরা ওয়াক্তের আগে নামাজ পড়ে। আপনারা আহলে হাদিস, আপনারা সালাফি, সেই জন্য আমাদের হুজুর বাড়ি থেকে আসার সময় বলে দিয়েছে যে যা করবে করুক, তুমি তোমার মতো করবে। আসরের আর ফজরের নামাজগুলো, আসরের নামাজটা বিশেষ করে তোমরা আলাদা করে পড়ে নেবে। নাউযুবিল্লাহ মিন যালিক। কারা মানুষকে এইভাবে ভ্রষ্ট করেছে? আমরা তাদের জন্য বদদোয়া করি না, অভিশাপ নয়,
তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে হেদায়েত দিন এবং তাদের ব্যাপারে আমরা সতর্ক থাকি, আল্লাহ যেন আমাদেরকে ওইরকম গোমরাহ না করে দেন। আল্লাহর ঘরে গিয়ে বাইতুল্লাহ গিয়ে কয়েক ডজন নয় কয়েকশো বেদাত করে গেছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের কাছে গিয়ে, বাইতুল্লাহ গিয়ে, সাফা মারোয় গিয়ে, মুজদালিফায় গিয়ে, হাজারো জায়গাতে সমস্ত রকমের ইবাদতে নতুন নতুন এই তত্ত্ব আরম্ভ করা। আমাদের দেশে বেদাতের প্রকরণে তো শেষ নেই। বেদাতকে চিনবেন কি করে? খুব সরল সহজ একটা পদ্ধতি বলে দিই। বেদাত হচ্ছে একটা ভয়াবহ এরকম কাজ যেটি চেনার খুব সহজ একটা উপায় আছে। সুন্নাহ চেনার উপায় হচ্ছে, সারা পৃথিবীতে সুন্নাহ হচ্ছে একটাই, কারণ সুন্নাহ মানুষের তৈরি করা নয়, নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিয়ে যাওয়া। সোমবার আর বৃহস্পতিবার রোজা রেখেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা সুন্নাহ, গোটা পৃথিবীতে প্রচলিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো সুন্নাত করেছেন, ফরজ সালাতের পর নামাজ পড়েছেন 2 রাকাত, কোথাও বিতর পড়েছেন, কোথাও সুন্নত পড়েছেন, যখন তাহাজ্জুদ পড়েছেন, যেগুলো প্রতিষ্ঠিত সুন্নাত সারা পৃথিবীতে সেটা একইভাবে প্রচলিত আছে। কিন্তু বেদাত দেখবেন, হুগলির বেদাত আর মেদিনীপুরের বেদাত আলাদা, 24 পরগনার বেদাত আর বীরভূমের বেদাত আলাদা। এরা নবীর নামে 1 রাকাত পড়ে তো আর 1000 রাকাত পড়ে, ও 1000 রাকাত পড়ে তো 500 রাকাত পড়ে, ও রজব মাসে ইবাদত করে, ও তো জিলকাত মাসে করে, ও সবে বরাতে একরকম আচরণ করে তো ও আরেক রকম আচরণ করে। পৃথিবীতে কোথাও বেদাত কিন্তু একরকম না। কেন? এটা মানুষের তৈরি কিন্তু ভ্রষ্টতা, এটা গোমরাহি, এটা পথভ্রষ্টতার একটা লক্ষণ। সেই জন্য পৃথিবীর কোন বেদাত, চীনের বেদাত আর আফ্রিকার বেদাত এক হবে? হবে না। কিন্তু চীনের সুন্নাহ আর আফ্রিকার সুন্নাহ একটাই, কারণ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা প্রতিষ্ঠা করেছেন। সৌদির সুন্নাহ আর হুগলির সুন্নাহ একটাই, কেন? ওটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে। আর বেদাত যেহেতু মানুষের তৈরি, গোমরাদের তৈরি, ধর্ম ব্যবসায়ীদের তৈরি, মানুষের সম্পদ লুটে পুটে খাওয়ার যারা অভিলাষী তাদের তৈরি, সেই জন্য বেদাত সারা পৃথিবীতে একত্রিত হয়নি। চিনতে পারছেন না নিজেদের বেদাতগুলোকে? এখানকার বেদাত মরার পরে এখানে একরকম করে, তার এক জায়গাতে একরকম করে। এক জায়গাতে গেলাম দক্ষিণ 24 পরগনায়, আমাদের এক বন্ধু সাথী ভাই আর তার আত্মীয় মারা গিয়েছিল, বলে গোসল, একজন মহিলা মারা গেছেন, বলে গোসল 2 বার দিতে হবে। কেন 2 বার দিতে হবে? না, একবার ওর নাপাকির কারণে একবার গোসল দিতে হবে, আর একবার এই মাইয়েতের জন্য একবার গোসল দিতে হবে। 2 বার গোসল দিল, কোনো কথা শুনলো না। বেদাত, এই বেদাতটা এখানে চালু নেই। তাহলে বেদাতের মূল একটা বড় প্রকরণ হচ্ছে, বেদাত চেনার একটা ভালো উপায় হচ্ছে যে কি, যে সেটা পৃথিবীর নানান জায়গাতে, নানান স্থানে, নানান কালে, নানান সময়ে, 200 বছর আগে যে বেদাত ছিল, এখন নতুন নতুন বেদাত তৈরি হয়েছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনে আশেকে রাসূল তৈরি হয়েছে, গান বাজনা, আমি কাপাসিয়া এখানে থাকি, গান বাজনা থেকে আরম্ভ করে নানা রকমের রঙ্গ ব্যঙ্গ তৈরি করে ঢাক ঢোল বাজিয়ে পিটিয়ে কি পালন করছে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন। নাউযুবিল্লাহ মিন হাযা। সারা পৃথিবীর এই সমস্ত বেদাতি আলেমরা নীরব, নিশ্চুপ, নির্বাক শ্রোতা এবং দর্শক হয়ে দাঁড়িয়ে আছে। কেন? কথা বললেই রুজি রুটিতে টান পড়বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়েছেন, বেদাত এবং শিরকের ক্ষেত্রে কোনো ধরনের আপোষ নয়, আর কোন ধরনের কারোর সঙ্গে আপোষ নয়। এই মহান কথাটি পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন ভাবে উল্লেখ করে দিয়েছেন এবং আমাদেরকে চাক্ষুষ দেখিয়ে দিয়েছেন। একটা দৃষ্টান্ত দিই, তৌহিদে আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ইবাদতকে স্পষ্ট করার জন্য যত নবী রাসূল এসেছেন, তৌহিদবাদীদের একটা নেতা বলা হয়, তৌহিদবাদীদের আমির বলা হয় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস তাসলিমকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সবচেয়ে আমাদের কাছে সবচেয়ে কাছে। সেই জন্য আমরা সালাতে 2টি নবীর নাম সারা পৃথিবীর মানুষরা উচ্চারণ করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইব্রাহিম কেন? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা নিয়েছেন। পরীক্ষাটা কিসের? পরীক্ষাটা এই যে তোমাকে তৌহিদ প্রতিষ্ঠিত করতে হবে, তোমাকে ধূলিসাৎ করে দিতে হবে শিরকের যত রকমের আবহ, মানুষের তৈরি মানব রচিত বিধানকে তোমাকে ছুঁড়ে ফেলে দিতে হবে। তার জন্য তোমাকে পরীক্ষা দিতে হবে। আপনি যদি বেদাত নিরসন করতে চান, বেদাত থেকে বাঁচতে চাই, শিরক থেকে মুক্ত হতে চাই, এটা সহজ ব্যাপার নয়। এই ব্যাপারটির জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে সেই পরীক্ষার সামনে ফেলা হয়েছে। কি পরীক্ষা? নিজের অত্যন্ত সতী সাধী বিচক্ষণা নিজের সেই স্ত্রীকে তাকে ফেলে দিয়ে আসছে বিজন মরুভূমির প্রান্তরে। তার কোনো দোষ ছিল না, নিছক একটি পরীক্ষা। পরীক্ষাটা কি? যে কোনো আপোষ নয়ের সঙ্গে প্রয়োজন স্ত্রীকে পরিত্যাগ করতে হয়েছে। নিজের সন্তান, প্রিয় সন্তান, তাকে কোরবানি দিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান দিয়েছেন। মিনার প্রান্তরে টেনে টেনে, পাহাড়টা অনেকটা উঁচু, সেইখানে টিলার উপরে নিয়ে গিয়ে তাকে কোরবানি দিতে উদ্যত হয়েছেন। কারণ যাকে পরীক্ষা দিতে হবে তৌহিদের, যাকে পরীক্ষা দিতে হবে ইবাদতের, আল্লাহর বন্ধুর খলিল হওয়ার, তাকে এই কাজ করতে হবে যে কোনো সময় তার কোনো ধরনের আপোষ নয়।
ইবাদতের তিনটি গুরুত্বপূর্ণ শর্তকে তিনি মানুষের জীবনে প্রতিষ্ঠিত করেছেন। এক, ভয়, তিনটে ভ মনে রাখবেন, ভয়, ভরসা আর ভালোবাসা। তিনটি হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আমরা বেদাত ছাড়িনি, আমরা শিরক পরিত্যাগ করিনি, হাজারো রকমের অন্যায় হারামের সঙ্গে আমরা আপোষ করেছি মূলত তিনটি কারণে। আমরা সুন্নাহকে পরিত্যাগ করেছি, আমরা তাওহীদকে ছেড়েছি মূলত তিনটি কারণে। আমরা ইবাদতের মধ্যে ঢুকতে পারিনি, আল্লাহর আনুগত্য করতে শিখিনি মূলত তিনটি কারণে। তিনটি ভ, এক ভয়, এক ভালোবাসা আর একটা হচ্ছে ভরসা। ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে তিনটি পরীক্ষা তিনি পাশ করিয়ে নিয়েছেন। প্রচন্ড ভয়ের মানুষের ছিল আগুনের, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের সামনে দাঁড়িয়ে ভয় পাননি, কারণ তিনি বুঝেছিলেন সর্বোচ্চ ভয় কেবলমাত্র আল্লাহকে, আর কাউকে নয়। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। চূড়ান্ত ভয় কেবলমাত্র আল্লাহর জন্য। এখানে আমি বেদাতকে ছেড়ে দেবো, আমাকে গ্রাম থেকে বের করে দেবে, সমাজ যুদ্ধ করবে, পরিবার থেকে নষ্ট করবে, না, কখন নয়। পৃথিবীতে এরকম অসংখ্য না। বাঁকুড়াতে আমরা সহি আকীদার বিভিন্ন জায়গাতে আলোচনা হয়েছিল, আমার ভাইয়েরা সব এসেছেন, আজকে অনেকে জানেন। উত্তর 24 পরগনার নানান প্রান্তরে এক জায়গাতে বেদাত নিয়ে বক্তব্য রাখতে গিয়ে আমাদের ভাইয়ের কাছ থেকে মাইক টেনে ছিনিয়ে নিল। তোদেরকে বললাম কিভাবে মাইকটা কেড়ে নিচ্ছেন ভাই? বলে আমাদেরকে বেজাত বলেছে। মানে বেদাত শব্দটাও জানে না, ওকে বেদাত বলেছি, ও মনে করছে আমাকে বেজাত বলেছে। আমি ভাই বেজাত বলিনি গো, বেদাত বলেছি। বলে বেদাত আবার কি? নাউজুবিল্লাহ। এত অন্ধকারময় জীবন। বাঁকুড়াতে একটা ভাই ছিলেন, ওনার এক মেয়ের বিয়ে হয়েছিল বেদাতি ঘরে। সবে কদর, সবে বরাত, এইসব রাতে তাদের বাড়িতে হালুয়া রুটি হাজারো রকমের। আর রজব মাসে তো তার পোলাও আর সিন্নি খাওয়ার মানে শেষ নাই। মানুষ মরার পরে 40 দিনে মুশরিকদের মতো নানা রকমের খানা পিনার আয়োজন। সবে বরাতের হালুয়া রুটির দিন সেই মেয়েটি বললো যে আমার বাপ তো সহি আকীদার লোক, আহলে হাদিস হয়েছে, আমি এসব কাজ করবো না, আমি এসব খাবো না। বাড়ির লোক খুব রেগে আগুন, স্বামীও রেগে আগুন। বলে না, এত বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, সব লোকজনকে দাওয়াত করা হয়েছে, কেন তুমি খাবে না, কেন করবে না? বলে শোনো, তুমি আমাকে যদি লোকের বাড়িতে দাসত্ব বৃত্তি করতে বলো, লোকের বাড়িতে কাজ করে খেতে আমি রাজি। তুমি যদি বলো আমাকে কোনোদিন বাপের বাড়ি যেতে দেবো না, স্বামী হিসাবে তোমার সেই কথা মানতে আমি সন্তুষ্ট। তুমি যদি বলো একবেলা খাওয়াবো, একবেলা অনাহারে রাখবো, তাতে আমি মেনে নেবো। কিন্তু এই বেদাত আর শিরকের ক্ষেত্রে কোনো আপোষ নয়। যেটা শিখেছি, যেটা বুঝেছি কোরআন এবং হাদিস অনুসারে, সেইটাই আমার জীবনের জন্য বাস্তবায়ন হবে। পৃথিবীতে অসংখ্য মানুষ আছেন এবং তারাই সফল কাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে স্পষ্ট করেছেন ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী দিয়ে, যে কোনোভাবে স্ত্রী হোক, পুত্র হোক, সন্তান হোক, আগুনের ভয় দেখানো হোক, স্ত্রীর ভালোবাসা হোক, সন্তানের মমতা হোক, কোনো কিছুকেই যেন আমার কাছে শিরক এবং বিদআতকে পরিহার করতে বাধা না দেয়। এটা বর্জনযোগ্য, এটা আমাদের জীবনে প্রতিষ্ঠিত একটা সত্য। আজকে আমরা বেদাত পরিত্যাগ করতে পারিনি, অজস্র রকমের বেদাতের পূর্ণ জলাশয়ে নিজেদেরকে জড়িয়ে রেখেছি মূলত কিছু ভয়। কি করবে? ঘর থেকে বের করে দেবে, তাড়িয়ে দেবে, অমুক করবে। আগুনের সামনে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম ভয় পেলেন না? স্ত্রী কি করবে? ঝামেলা করবে, ঝঞ্ঝাট করবে, এই সমস্ত বেদাত। স্ত্রীর বাড়ির লোকেরা, শ্বশুর বাড়ির লোকেরা বেদাত করে, আরো আত্মীয় স্বজন বেদাত করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো স্ত্রীকে পবিত্র কোরআনে স্পষ্ট করে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের স্ত্রীকে বিজন মরুভূমির প্রান্তে ছেড়ে দিয়ে চলে আসছেন আল্লাহর এক কথাতে। আল্লাহ পরীক্ষা নিয়েছেন। আর বেদাতের জন্য, শিরকের জন্য আমি কাউকে একটু কথা বলতে পারবো না, আমি কারোর একটু মুখে উচ্চারণ করতে পারবো না। ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জন্য তাওহীদবাদীদের, মুমিনদের, আল্লাহ ওয়ালা মানুষদের, মুত্তাকি মানুষদের কণ্ঠে আজও ধ্বনিত হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সেই জন্য আমাদেরকে বেদাত এবং শিরকের ভয়াবহতা থেকে অব্যাহতির জন্য সমস্ত রকম এই সমস্ত ক্ষেত্রে কোনো আপোষ চলে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর ক্ষেত্রে নবী রাসূল আলাইহিমুস সালাতু ওয়াত তাসলিম প্রত্যেককে তাদের উম্মতরা ছিলেন, ন্যায়নিষ্ঠ অনুসারীরা ছিলেন, সুন্নাহর প্রতি এবং তাওহীদের প্রতি যেমন যত্নশীল, তেমনি ভাবে আজকের সমাজে নানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন নিয়ে, বিভিন্ন রকমের দিবস নিয়ে, লাইলাতুল কদর নিয়ে বেদাতের আরেক ভয়াবহতা হচ্ছে সুন্নাহর অপসারণ। যখন এই বেদাতের দুর্গন্ধ একটা চরিত্রে, একটা সমাজে, একটা ব্যক্তিতে, একটা পরিবারে ঢুকে যায়, তখন অসংখ্য সুন্নত সেখান থেকে বেরিয়ে যায়। একটা বেরিয়ে যায় না, অজস্র সুন্নাত সেখান থেকে আস্তে বেরিয়ে যায়। দুর্গন্ধ যখন কোনো ঢোকে কোনো জায়গাতে, তখন আর সুগন্ধিত, আমোদিত, পুষ্পিত জিনিস সেখানে আর থাকতে পারে না। সেই জন্য তাদের কাছ থেকে সুন্নাহ চলে গেছে। তাদের দাড়ি নেই, তাদের লেবাস কাবাস নোংরা, পর্দা নেই, শ্লীলতা নেই, হাজার রকমের সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রেখে গেছেন। খাওয়ার সুন্নাত, সালাতের মধ্যে সুন্নাত, সিয়ামের মধ্যে সুন্নাহ, সমস্ত রকমের সুন্নাহগুলো আস্তে 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 সেখান থেকে বিতাড়িত হয়, দূরীভূত হয়। কখন? যখন এই বেদাতের আগ্রাসন ঘটে, বেদাতের আক্রমণ ঘটে। আমাদেরকে ইবাদত করতে হবে তাওহীদ যুক্ত, শিরক মুক্ত।
আমাদেরকে ইবাদত করতে হবে সুন্নাহ যুক্ত এবং বিদআত মুক্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন সার্বিকভাবে সেই ইবাদত করার আমাদের প্রত্যেককে তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সম্মানিত সুধী, বেদাতের আরেকটি ভয়াবহতা হয়তো অনেকেই শোনেননি, অনেকেই শুনেছেন। মনে রাখবেন, আমরা মানুষ হিসেবে খুব অসহায়। আল্লাহর সাহায্য ছাড়া আমাদের কাছে কিছুই নেই। আল্লাহ নিজেই বলেছেন, খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে সৃষ্টি করা হয়েছে দুর্বল করে। আল্লাহর সাহায্য বন্ধ হয়ে যাবে, সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে, কোনো সাহায্য পাবেন না। সারা পৃথিবীতে জুতো খেতে খেতে আপনার জীবন যাবে, সারা পৃথিবীর জালেম অত্যাচারীদের লাঠি খেতে খেতে আপনাকে কবরে ঢুকতে হবে যদি বেদাত না ছাড়েন। জাহান্নামের আগুনে পুড়তে তো পরের কথা, সারা পৃথিবীতে আপনার জন্য সাহায্য বন্ধ হয়ে যাবে শুধু যদি বেদাত না ছাড়েন। একটা দৃষ্টান্ত বলে আজকের আলোচনা শেষ করব। বদরের যুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে যখন কাঁদতে লাগলেন সাহাবীরা, নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই দোয়া করছেন, কাঁদছেন, আল্লাহ তোমার দিনকে যদি সহযোগিতা না করো, সাহায্য না করো, তাহলে এই দিন আজকে মিটিয়ে যাবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখলেন এটা তো সাংঘাতিক ব্যাপার, এরা তো সম্পূর্ণ রসুলের ইত্তেবার উপরে আছে, রসুল যা বলছেন তাই শুনছে, আর সম্পূর্ণ আমার উপরে ভরসা করে আছে। দুটি জিনিস এদের মধ্যে ছিল, সাহাবায়ে কেরামের মধ্যে তাওহীদ ছিল আর সুন্নাহ ছিল, পরিপূর্ণ ছিল। বদরের প্রান্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য পাঠালেন। কি সাহায্য পাঠালেন? আলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন, আসমান থেকে ফেরেশতা নামতে লাগলো। বদরে যদি ইবলিস শয়তানও ছিল মুশরিকদের দলে, ও সুরাকা বিন মালিক নামে একটা লোকের রূপ ধরেছিল। ও প্রথমে মুশরিকদেরকে খুব করছিল, উজ্জীবিত করছিল যে যুদ্ধ করো, আমি আছি। সুরাকা বিন মালিক নামে একজন লোক সেজে ও ছিল ওদের সঙ্গে। আর যখনই ও তো কেউ বুঝতে পারেনি, কিন্তু ইবলিস শয়তান নিজে বুঝতে পেরে গেছে যে আসমান থেকে এবার ফেরেশতা নামছে, নিজেই ছুটতে লেগেছে। হারিস বিন হিশাম বলে একটা লোক চিনতে পেরেছিল যে এ বদমাইশ মনে হচ্ছে, অন্য কেউ হবে। তো এই লোকটা পালাচ্ছে কেন? গিয়ে ছুটে বুকে চেপে জোরে ধরেছে। কি ব্যাপার হুজুর? মুশরিকদেরই লোক, হারিস বিন হিশাম তখন মুশরিক। ও বলছে গিয়ে ওই সুরাকা বিন মালিক রূপে ইবলিস শয়তান, কিন্তু বলছে হুজুর পালাচ্ছেন কেন? এতক্ষণ বলছিলেন যুদ্ধ করো মুহাম্মদের বিরুদ্ধে, আর এখন পালাচ্ছেন? বলে ওরে আমি যা দেখতে পেয়েছি, তোরা যদি দেখতিস তো বদরের মাঠ থেকে পালিয়ে যেতিস, আসমান থেকে ফেরেশতা নামছে দেখ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি সামনে দেখতে পাচ্ছি। হামজাকে বলছেন, এই হামজা ছোট, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াত তাসলিম ঘোড়ার লাগাম ধরে ছুটছে, তার ঘোড়ার খুরের পায়ে খুরের আঘাতে উত্থিত ধুলোগুলো আমি দেখতে পাচ্ছি। তাহলে কি শুনলেন? খুব মনে রাখবেন কথাটা। বদরের যুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা দিয়ে সাহায্য করলেন। তার এক বছর পরে উহুদের যুদ্ধে, আল্লাহু আকবার, জুলুম আর নিপীড়নের কি কঠিন জায়গা। একটি মাত্র ঘটনাকে কেন্দ্র করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীদেরকে দান করে দিলেন একটা ঘাঁটিতে, আর 50 জন মতো সাহাবীকে বললেন তোমরা এই ঘাঁটি আগলে থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করলেন যে পরিস্থিতি যতই কঠিন হোক তোমরা কিন্তু এই ঘাঁটি থেকে সরে যেও না বাবু, তোমরা এখানে কিন্তু স্থিরভাবে থাকবে। যখন দেখলো যে ইসলামের মুসলিমদের জয় অবশ্যম্ভাবী, সেই সাহাবায়েদের অধিকাংশ প্রায় 40 জন মতো সেখান থেকে বেরিয়ে চলে এলেন। তাদের নিয়ত খারাপ ছিল না। এই যে কিছু বেদাতি বলে নিয়তটা তো ভালো, শবে বরাত করুক আর লাইলাতুল কদরে করুক আর হালুয়া রুটি খাক, মানুষকে তো খাওয়াচ্ছে, কাজটা তো ভালো। এই বেয়াদব কোথাকার! সাহাবীদের থেকে তোমাদের নিয়ত ভালো ছিল। সাহাবায়ে কেরামের নিয়ত ছিল যে গানিমতের সম্পদগুলোকে আমরা বিভিন্নভাবে সংগ্রহ করব, আমরা তো জয় হয়ে গেছি, কোনো নিয়তের ত্রুটি ছিল না। জান্নাতি তারা, তাদের জন্য জান্নাত ঘোষিত হয়েছে তারা, কিন্তু একটু মিস্টেক, সামান্যতম ভুল। কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিষেধ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ তারা লঙ্ঘন করে ফেললো। আর যা হওয়ার তাই হলো। আবু সুফিয়ান তো ঘোড়া নিয়ে ছুটছিল চারদিকে, চক্র বেগে, তীর বেগে সেখান থেকে ঘোড়ার অশ্বারোহী বাহিনীকে ছুটিয়ে দিল। সাহাবায়ে কেরাম নির্যাতিত হলেন। কে কাকে মারছে কেউ বুঝতে পারছে না। এমন কিছু মানুষ নিজেদের দলের লোক নিজেদেরকেই হত্যা করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত শহীদ হয়েছে, কপালে সিংহা ঢুকেছে। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকের কলজেটাকে ফেড়ে চিবিয়ে চিবিয়ে নষ্ট করেছে হিন্দা নামের মহিলা। জুলুম আর অত্যাচারের বন্যা বয়ে গেছে উহুদের প্রান্তরে। আল্লাহর সাহায্য নামেনি।
আল্লাহ সাহায্য করেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্যের কোনো বার্তা সেখানে পাঠালেন না। কোনো মনে হয়নি কখনো যে 1 বছর আগে আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে দিয়েছিলেন, তার 1-2 বছর পরে আবার কি সেই ফেরেশতা বন্ধ হয়ে গেল? আল্লাহ কেন করলেন না? একটি মাত্র সত্যকে মানুষের কাছে প্রতিষ্ঠিত করতে। সত্যটা কি? যদি উহুদের মাঠে আল্লাহ আবার ফেরেশতা পাঠাতেন, সাহায্য করতেন, মানব জাতির মধ্যে একটা ভ্রান্তি তৈরি হতো যে উহুদের মাঠে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশকে তো অমান্য করে দিয়েছিল সাহাবীরা, তাহলে আল্লাহ রাসূলের ইত্তেবা না করেও আল্লাহ সাহায্য পাওয়া যায়। এই সত্য নয়, এই মিথ্যা থেকে মানুষকে বাঁচাতে, একটা সত্য মানুষের কাছে স্পষ্ট করতে যে রাসূলের ইত্তেবা ছাড়া কোনো সাহায্য নয়, রাসূলের ফরমাবরদারি ছাড়া কোনো বিজয় নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা এবং ইতাআত ছাড়া তোমাদের কোনো জয়ের ধরন নয়। সমস্ত জয়, সমস্ত বিপ্লব, সমস্ত বিজয় লুকিয়ে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবার মাধ্যমে। এই সত্যকে প্রতিষ্ঠিত করতে গিয়ে রাসূল মার খেলেন, সাহাবায়ে কেরামদের রক্তে রঞ্জিত হলো ওদের প্রান্ত, তবুও সত্য। কিন্তু মানুষের কাছে এই সত্যটা প্রতিষ্ঠিত করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সমস্ত বিজয়, সমস্ত সাহায্যের নিরিখ তৈরি হয়ে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবার মাধ্যমে। হ্যাঁ, এটা ইতিহাস। ইসলামের বিজয়ের স্বরূপ বলে একটি ভালো বই আছে, আরবি ভাষাতে ছিল, বাংলাতে ট্রান্সলেট হয়েছে, বিভিন্ন ভাষাতে হয়েছে, আলহামদুলিল্লাহ। সেখানে এটিকে নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন লেখক যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা এবং ইতাআত ছাড়া যে কোনো বিজয় কোনোদিন সফলতা পেতে পারে না, কোনো সাহায্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসতে পারে না। যদি সাহায্য চলে আসতো তাহলে এই 10 জন সাহাবী যারা ঘাঁটিতে বসে প্রাণ আগলে জীবনযাপন মৃত্যুবরণ করেছিলেন, তাদের কাজটা ছোট হয়ে যেত। স্পষ্ট দেখানো হলো যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণ ইত্তেবা এবং ইতাআত ছাড়া আল্লাহর সাহায্য আসতে পারে না। তাহলে কি করে মানবো? তাহলে রাসূলের বিরুদ্ধাচরণ হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদ দিয়ে অন্য কাউকে আমি রাসূল বলে ঠিকানা নিলাম, আমি নিজের বাপ দাদাকে রাসূলের থেকে অগ্রাধিকার করে দিলাম। কিয়ামতের আখিরাতে হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড় একটা নিয়ামত, মহান নিয়ামত, এ থেকে কাউসারের পানি থেকে আমি বঞ্চিত হলাম, আর সমস্ত সাহায্যের দরজা আমার জন্য বন্ধ হয়ে গেল একটি মাত্র অপরাধের কারণে, এই বেদাতের কারণে। আর সেই বেদাতের পৃষ্ঠপোষকতা করছি, মসজিদে বসে বেদাত করছে, মাদ্রাসায় বসে বেদাত করছে, তাবিজ কবজ ধাগা লেখে মানুষ বেদাত করছে, হাজারো রকমের মাসলা দিয়ে মানুষ বেদাত করছে, নিজেদের চিটিংবাজি আর জালিয়াতিকে চালানোর জন্য নবী দিবসের নাম করে, শবে বরাতের নাম করে, রজবের নাম করে, হাজারো রকমের সিয়ামের নাম করে, 1000 রাকাত নামাজ নাম করে 2 রাকাত ফরজ নামাজ পড়তে পারে না, 2 রাকাত সুন্নত নামাজ ঠিক করে পড়তে পারে না, তাকে দেওয়া হলো 1000 রাকাত নামাজ। আসসালামু আলাইকুম জানাজার মজলিসে, নাউজুবিল্লাহ। কি কাজ করছে? আপনারা 100 দরুদ পড়ুন, 300 লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুন, 100 মুখ শরীফ পড়ুন, পড়া হয়ে গেল। বলে আমাদের হয়ে গেল, বলে আমাকে হাওলা করে দিন। আমি একদিন বললাম আপনার পড়া হয়েছে হুজুর? একবার সোজা করে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ বলতে পারে না, সে বলছে 100, সেই লোকটা বলছে আমি 100টা পড়ে দিলাম। এই যে জালিয়াতি মানুষের কাছে, দিনের কাছে, ধর্ম ব্যবসার নামে, এই বেদাতের জন্য আমাদের সঙ্গে কোনো আপোষ নয়। মনে রাখবে, নিজেদের সন্তান আমাদের কাছে প্রিয়, তাদের ভালোবাসা জরুরি, স্ত্রী প্রিয়, পরিবার প্রিয়, সম্পদ প্রিয়, কিন্তু সবার থেকে প্রিয় আল্লাহ এবং আল্লাহ রাসূল। ইসলামের মৌল নীতির উপর আমরা যেন দাঁড়াতে পারি। মুখে যে কথা বলি যে কালেমাতুত তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে যে কথা সাক্ষ্য দিয়েছি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই অবস্থাটা যেন এইরকম না হয় ইয়াকুলুনা বিআফওয়াহিহিম মা লাইসা ফি কুলুবিহিম। আমরা মুখে এক কথা বলবো, আমাদের হৃদয়ে এক কথা যাপিত হবে। ঈমানের ন্যূনতম শর্ত হচ্ছে 3টি: আমাদের ভাষা, আমাদের ভাবনা, আমাদের কাজ। যে কথা ভাববো সেই কথা বলবো, জীবনে সেটা বাস্তবায়ন করব। সুন্নাহর প্রতি আমাদের ভালোবাসা থাকতে হবে গভীর। সুন্নাহর প্রতি ভালোবাসার 2টি অর্থ: একটা, সুন্নাহকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তরিকা এবং পদ্ধতি দিয়ে গেছেন সেটিকে ভালোবাসা। দ্বিতীয়ত, সেটিকে যারা ভালোবাসে তাদেরকে ভালোবাসা। সুন্নাহ ভালোবাসার 3টি অংশ। আমরা বেদাতকে ভালোবেসে ফেলেছি, সুন্নাহ থেকে সরে এসেছি। সুন্নাহর ভালোবাসার এই পর্যায়টা আমরা জানি না। একটা মানুষ সুন্নাহ অনুযায়ী কোনো কাজ করছেন, সুন্নাহটাকে নিজে ভালোবাসা, যিনি ভালোবাসছেন তাকে ভালোবাসা, তার সঙ্গে যত রকমের দ্বন্দ্ব হবে হোক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাহকে তিনি যাপন করেছেন, একটা সুন্নাহকে তিনি ধারণ করেছেন, সেই জন্য তাকে ভালোবাসা। আর সুন্নাহর যে বিরোধিতা করেছে তার সঙ্গে বিরোধিতা করা। 3টি। কেন পারলাম না? কিসের ভয়? আগুনের সামনে ভয় পাইনি, সমুদ্রের সামনে ভয় পাইনি, মুসা আলাইহিস সালামের মতো, ইউনূস আলাইহিস সালামের মতো পানিতে ডুবে আমরা ভয় পাইনি। তাওহীদের কথা তখনও যদি আমাদের নবী রাসূলুল্লাহ উচ্চারণ করেছেন, সমুদ্রের উত্তাল সমুদ্রের মাঝে মুসা আলাইহিস সালাম উচ্চারণ করেছেন, আগুনের সামনে যে শাশ্বতমান ইব্রাহিম আলাইহিস সালাম উচ্চারণ করেছেন, কুয়োর মধ্যে থেকে ইউসুফ আলাইহিস সালাম যে কথা উচ্চারণ করেছেন, সেই তাওহীদের কথা, সেই রিসালাতের কথা আমরা স্বচ্ছ
স্বাভাবিক, সবকিছু ঠিকঠাক আছে, কেন উচ্চারণ করতে পারবো না? কাজেই স্ত্রী হোক, পুত্র হোক, পরিবার হোক, সন্তান হোক, সকলের প্রতি আমাদের ভারসাম্যপূর্ণ ব্যবহার থাকবে, আচরণ থাকবে, ভালোবাসা থাকবে। কিন্তু শিরক এবং বেদাতের ক্ষেত্রে কোনো আপোষ নয়। শিরক এবং বেদাতের ক্ষেত্রে আমাদের কোনো ধরনের সামঞ্জস্য নয়। শিরক এবং বেদাতের সঙ্গে কোনো রকমের আমাদের মুখ চাওয়াচুই নয়। এ ব্যাপারে আমাদেরকে শক্ত হতে হবে, মজবুত হতে হবে, আল্লাহকে পূর্ণভাবে ভালোবাসতে হবে। যে কালেমার সাক্ষ্য দিয়ে আমরা জান্নাতে যাবার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সে কথার উপর আমাদেরকে অটল থাকতে হবে, অবিচল থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত রকমের ইবাদত পালনের জন্য, তাওহীদ যুক্ত ইবাদত এবং শিরক মুক্ত ইবাদত, ইবাদত আল্লাহর কাছে কবুলিয়তের জন্য বেদাত মুক্ত ইবাদত এবং সুন্নাহ যুক্ত ইবাদত আমাদেরকে পালন করা তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। যাদের মধ্যে এখনো অজস্র ভ্রষ্টতা রয়েছে, যে কারণেই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সেই ভ্রষ্টতা থেকে তাদেরকে অব্যাহতি দিন, আল্লাহুম্মা আমিন। কোনো ধ্বংসাত্মক কথা নিয়ে নয়, কোনো ঝগড়াঝাটি ফাসাদ নিয়ে নয়, আমরা তাদের কাছে বারবার সুন্নাতের দিকে ধাবিত করব, সুন্নাহর কথা বলবো। আর মুমিনদের যারা সুন্নাহকে মেনে চলে, যারা তাওহীদকে জীবনে যাপন করে চলে, তাদের একটি চরিত্র, সেই চরিত্রটা মনে রাখবো, সোজা হয়ে তুমি দাঁড়িয়েই থাকো খেজুর গাছের মতো অবিকল। আপনাকে সোজা হয়ে দাঁড়াতে হবে। বেদাতের বিরুদ্ধে আপনাকে লড়াই করতে হলে, শিরকের বিরুদ্ধে আপোষহীন সংগ্রাম করতে হলে আপনাকে নিজেকে সোজা হয়ে দাঁড়াতে হবে। কবি বলছেন কেমন করে দাঁড়াবে? সেই দাঁড়ানোটা যেন হয় খেজুর গাছের মতো। খেজুর গাছ কিন্তু স্পষ্ট সোজা হয়ে দাঁড়িয়ে থাকে। সোজা হয়ে তুমি দাঁড়িয়েই থাকো খেজুর গাছের মতো অবিকল। খেজুর গাছের উদাহরণটা কেন? অন্যান্য গাছ হলে হবে না। অন্যান্য গাছে কি জানেন, ঢিল ছুললে, কেউ আঘাত করলে সেই গাছ থেকে অনেক কিছু পড়ে, ডালপালা পড়ে, নোংরা আবর্জনা পড়ে, পাতা পড়ে। কিন্তু খেজুর গাছে আঘাত করলে, খেজুর গাছে যদি ঢিল ছোড়া হয়, খেজুরের পাতা ওইভাবে পড়ে না, কাঁটাও পড়ে না, শুধু ফল পড়ে। সেই জন্য কবি বলছেন, সোজা হয়ে তুমি দাঁড়িয়েই থাকো খেজুর গাছের মতো অবিকল। দুষ্ট লোকেরা যে যাই বলুক, তুমি ছুঁড়ে দাও সুমিষ্ট ফল। দুষ্ট লোকেরা যত আঘাতই করুক, তুমি ছুঁড়ে দেবে সুমিষ্ট ফল। আল্লাহ পাক রব্বুল আলামিন খেজুর গাছের মতো স্টিল থেকে আমাদেরকে ওই সুমিষ্ট ফল আমরা ছুঁড়ে দেবো। আমাদের কাছে অন্য কিছু নেই। কি আছে? কোরআন আছে, সুন্নাহ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাওহীদ এবং সুন্নাহর উপরে অবিচল থাকার এবং অন্যকে নিয়ন্ত্রণ ওই সুমিষ্ট সুপক্ষ খেজুরের মতো সুমিষ্ট ওই রকম বিধান, কোরআন এবং সুন্নাহর বিধান প্রদান করার তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। সেই দায়িত্বই আমাদের। এই মাদ্রাসাকে আরো যে সমস্ত জামিয়া আমাদের চারপাশে রয়েছে, যে সমস্ত আলেম ওলামার আলহামদুলিল্লাহ আমাদের কাছে রয়েছেন, যে সমস্ত তোলাবারা আগামী দিনে আলেম হতে চলেছেন, সকলকে এইভাবে খেজুর গাছের মতো অবিচল থেকে পবিত্র কোরআন এবং সুন্নাহকে মানুষের কাছে প্রচার এবং প্রসার করা তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়া তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন কুল্লি বালাই দুনিয়া আযাবিল আখিরাহ। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল আফিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল আফিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।